আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। জালালউদ্দিন রুমি একটি কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, মশারির নিচে বসে জিকির করা অনেক সোজা, টাকার উপর শুয়ে সৎ থাকা অনেক কঠিন। এটাই হচ্ছে বাংলাদেশের সত্যিকারের বাস্তবতা। কেন জানেন? বাংলাদেশ আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় ছিল, তখন এই সমন্বয়করা আন্দোলনের টাইমে দূরে থেকে দুর্নীতিগ্রস্ত, দুর্নীতিবাজ, টাকা পাচারকারী, তারপর নিয়োগ বাণিজ্য করে, কোটা, কত কিছু নিয়ে সমালোচনা করেছেন, কত কিছু নিয়ে কথা বলেছেন। কিন্তু যখন ওরা এই সরকারে চলে এসেছে, তাদের পরিস্থিতি দেখেন। তাদের এক একটা সমন্বয়ক ৩-৪ কোটি টাকার গাড়ি ছাড়া চলে না, হেলিকপ্টার ছাড়া তারা ত্রাণ দিতে যেতে পারে না। ৮০,০০০, ১ লাখ টাকার জুতা পরে ঘুরে, কেউ তো ১ লাখ টাকার কাছাকাছি শাল পরেও ঘুরে। এটাই তো বাংলাদেশ, তাই না? দূরে থাকলে অন্যদেরকে সমালোচনা করা যায়, যখন ওই জায়গায় আসি নিজে কতটুকু সৎ থাকতে পারি সেটা আমাদের আগে দেখতে হবে। এই সমন্বয়করা এতদিন টাকা কামিয়েছে, যা পারছে দেদারছে। ৬ মাসে বিভিন্ন জায়গায় নিয়োগ বাণিজ্য করেছে। সচিবকে নিয়োগ দিতে আপনার ২ কোটি ৩ কোটি টাকা নিয়েছে। শিক্ষা খাতে বিভিন্ন জায়গা থেকে নিয়োগ বাণিজ্য করেছে, স্বাস্থ্য খাতে নিয়োগ বাণিজ্য করছে, প্রশাসনিক খাতে নিয়োগ বাণিজ্য করছে। বিভিন্ন জায়গায় আপনার ফোন করে ওইখানের মধ্যে আপনার কমিশন খাচ্ছে। বন্দরের মধ্যে অনেক মাল খালাস করে দিচ্ছে তালাত রাফি, ওইখান থেকে সে কমিশন খেত বন্দর থেকে। তো বিভিন্ন জায়গা থেকে কমিশন বাণিজ্য করছে, নিয়োগ বাণিজ্য করছে। দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছে এরা ৫-৬ মাসে। এরপরে যে এখন বিয়ে করছে, বিয়ে করার টাইমে তো আর কাউকে বলতেছে না আমার বিয়েতে সকলে চলে আয়। আর এমনি সমস্যা বলো তখন সকলকে বলে সকলে রাজুতায় রাজুতায়। এ নিয়ে অনেকে ট্রোলও করতেছে। কথা বুঝেন নাই? এটাই বাংলাদেশ, এটাই বাংলাদেশের মানুষ। যতই শিক্ষিত বলেন, যতই বলেন যে ছাত্র, কেউ আর সুশীল থাকে না, কেউ আর তখন সৎ থাকতে পারে না। টাকার বিছানায় যখন শুয়ে পড়ে তখন ওরা দুর্নীতি করবেই করবে, কারণ বাংলাদেশের রন্ধেই রয়েছে দুর্নীতি, তাই না? আর এরা নিয়োগ বাণিজ্য আওয়ামী লীগের আমলে কি হয়েছে, এখন তার ১০ গুণ হচ্ছে। কারণ এখন তো আওয়ামী লীগ নিয়ে মানুষ বিজি আছে, তারা কি পরিমাণ দুর্নীতি করতেছে, নিয়োগ বাণিজ্য করতেছে, তারপরে টাকা পাচার করতেছে, এগুলো খেয়ালও রাখতেছে না। আর আওয়ামী লীগের আমলে যেসব টাকা পাচার হয়েছে সেসব টাকার কথাই বারবার বলতেছে। আরো টাকা এরা ১০ গুণ পাচার করার পরেও সেসব টাকা আওয়ামী লীগের টাকার পাচারের সাথে অ্যাড করে দিচ্ছে। কারণ এখন তো আগেরটাই চলতেছে মার্কেটের মধ্যে। ওদের পাচারের কথা আসবে কখন জানেন? যখন আবার আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসবে, বা বিএনপি সরকার ক্ষমতা আসবে, বা অন্য একটা সরকার ক্ষমতা আসবে। তারা এই সরকারের আমলে কি পরিমাণ দুর্নীতি করেছে, কি পরিমাণ টাকা পাচার করেছে, কি পরিমাণ কমিশন বাণিজ্য করেছে, সকল কিছু দেখবেন, তখন ফুটে উঠবে। তখন এদের আসল চেহারা আপনারা জানতে পারবেন। কোনো সরকার যখন থাকে তাদের অনেক কিছুই জানা যায় না, হয়তো একটু কানঘুষের কারণে কথাগুলা আউট হয়, কিন্তু অনেক কিছু ক্লিয়ারলি জানা যায় না। আওয়ামী লীগের অনেক কিছু আউট হয়েছে, কিন্তু ফুললি ক্লিয়ারলি অনেক কিছু জানা যায়নি। এখন অনেক কিছু জানা যাচ্ছে, আবার অনেক কিছু বাড়িও বলতেছে। তখনও দেখবেন এই সরকার পতনের সাথে সাথে তখন এই সমন্বয়করা কি কি করেছে, এই সমন্বয়ক মন্ত্রী দুইটার আন্ডারে অন্যান্য সমন্বয়ক কোথায় চাঁদাবাজি করেছে, কত টাকা কার থেকে হাতিয়ে নিয়েছে, কার থেকে কি গিফট পেয়েছে, সকল কিছু গণমাধ্যমে ভেসে উঠবে। এটা লিখে রাখেন আজকে। সে কারণে বলতেছি, বাংলাদেশে কেউ সৎ না। কথা বুঝছেন? সকলেই সুযোগের অভাবে সৎ। এটা আমি কেন প্রত্যেক ভিডিওতে বলি, এটাই তো বাংলাদেশ। সুযোগ পায় না, তাই তারা সৎ থাকে। যখন সুযোগ পায় আর সৎ থাকতে পারে না, সতের কথা মানুষকে বলে, দুর্নীতির কথা মানুষকে বলে, নিজে ওই জায়গায় গেলে তার থেকেও ডাবল দুর্নীতি করে। এটাই তো আমাদের বাংলাদেশ। বাংলাদেশে মানুষের কখনো পরিবর্তন হবে না। আর পরিবর্তন আমাদের রন্ধেই নেই, রক্তে আমাদের পরিবর্তন নেই। কিভাবে পরিবর্তন করবে? মুখে পরিবর্তনের কথা বলি, আবার সুযোগ পেলে নিজে আবার আরেক জায়গায় গিয়ে টাকাটা মেরে দিই। এটাই আমাদের বাংলাদেশ। বাংলাদেশে টাকার উপর সকল কিছু বেচা যায়। বাংলাদেশে টাকা ছাড়া মানুষ এক পায়ে এগোতে পারে না। পৃথিবীর সকল দেশে এমন, কিন্তু বাংলাদেশ বেশি এই টাকার পিছিয়ে দৌড়ায়। বাংলাদেশের সকল নেতা বলেন, ছাত্র বলেন, অছাত্র বলেন, সকলে টাকার পিছিয়ে দৌড়ায়। কেউ সৎ নেই, কেউ সৎ নেই, কেউ সৎ নেই। ধন্যবাদ সকলকে।